আশা করি খুব ভালো আছো। তোমাদের এতদিন মোবাইলের স্ক্রিনে তোমরা আমাকে দেখছো, আজকে আমাদের সবাইকে সামনাসামনি দেখতে পাচ্ছ, ইভেন আমরাও তোমাদের সামনাসামনি দেখতে পাচ্ছি। আমরা আসলে খুবই আনন্দিত তোমাদের এরকম সামনাসামনি দেখতে পেয়ে। বেশি সময় নষ্ট করব না, আমি টুকিটাকি ক্লাস নিতে পারি কিন্তু খুব ভালো বলতে পারি না বা বক্তৃতা দিতে পারি না। তোমাদের ছোট দুইটা পয়েন্টে আমি একটু কথা বলি। তোমরা জানো আজকে হচ্ছে বিশ্ব মা দিবস। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের যে প্রসব বেদনাটা সহ্য করতে হয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের একটা। তোমরা সবসময় দেখবা মা এই প্রসব বেদনাটা সহ্য করার পরেও হাসি মুখে এটা মেনে নেয়। তোমার হাজার দেওয়া কষ্ট সবকিছুই মা হাসি মুখে মেনে নেয়। তোমরা মাকে কখনো কষ্ট দিবা না। তুমি যখন ক্যাম্পাসে আসবা, তুমি বাসায় যাওয়ার পরে 1 মাস 2 মাস 6 মাস পরে বাসায় যখন যাবা, তুমি বুঝতে পারবা যে তোমার মা আসলে কতটা তোমাকে ভালোবাসে। সবসময় মা বাবার খেয়াল রাখবা। আর একটা পয়েন্ট একটু কথা বলি, সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু ছয় করা যায়। হেডিস বা ঘৃণা এটা পারে না। হেডিস বা ঘৃণা সংঘাত পারে। পৃথিবীময় সংঘাতের এই একটাই হচ্ছে উৎস। এই জিনিসটাকে আমরা চাইলে ভালোবাসা দিয়ে তৈরি করতে পারি। তো তুমি সামনে একটা ক্যাম্পাসে যাও, তোমার 64টা জেলার বিভিন্ন ধরনের সহপাঠীদের সাথে তোমার পরিচয় হবে। তুমি বিভিন্ন কালচার, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণের এবং ধর্মের মানুষের সাথে পরিচিত হবা, বন্ধু বান্ধবের সাথে পরিচিত হবা। তোমার একটা সুন্দর ফ্রেন্ড সার্কেল হবে। তুমি কখনো এই ফ্রেন্ড সার্কেলের জন্য কষ্টের কারণ হয়ে যাবে, এইটা তোমাদের কাছে আমার আশা। আর তোমাদের কাছ থেকে আমার চাওয়া একটাই অনুরোধ, যে হাতে আমি তোমাকে পড়াইছি, যে হাতে আমি তোমাকে কলম দেখছি, ওই হাতে আমি ভবিষ্যতে কখনো কোনো রক্তের ডাক্তার দেখতে চাই না। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, যেন আমাদের বাংলাদেশের ক্যাম্পাসগুলো সুন্দর হয়। ভালোবাসা দিয়ে ক্যাম্পাসগুলোকে ধরে রাখবা। সবসময় চেষ্টা করবা কোনো একটা বন্ধু বা কোনো একটা সহপাঠী কীভাবে সামান্য কোনো উপকার করা যাবে। সবসময় চেষ্টা করবা তার পাশে দাঁড়ানো, তার প্রতিকূলতা হওয়ার বা বাধা হওয়ার কখনো চেষ্টা করবা না। হয়তো সাময়িক লাভ পাবা কখনো কখনো, কিন্তু একটা লং রানে গিয়ে তোমার ভবিষ্যতে একটা বড় সড়ো ধাক্কা খাওয়ার এবং একটা সময় মনে হবে যে তুমি আসলে মা বাবার সাথে কথা বলবা আর ঈশ্বরের সাথে কথা বলবা, দেখবা এই হতাশাটা কেটে যাবে। সবার জন্য শুভকামনা, সবার জন্য ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।